আসলে সত্যি বলতে কি বৌদি, আমি নিজেও ঠিকঠাক জানি না। মহারাজ কোনোদিনই আমাদের এসব ব্যাপারে কিচ্ছু বলেনি। মহারাজ মহারাজ মানে তো পূজারিনীর গুন্ডা বট্টা। তার মানে মহারাজেরই আরেক নাম ঋগ্বেদ মুখার্জি। তাহলে কি বাকি তিন বন্ধুরা এ ব্যাপারে জানে কিছু? না বৌদি, ও কখনোই আমাদের এই ব্যাপারে কিছু বলেনি। আসলে ও তো খুব চাপা স্বভাবের। আসলে ঠাম্মি, মিলি, শিব, ইভেন বাবাও কেউই আমায় কিছু বলছেন না। আমি বলি কি বৌদি, শিব বা মিলি এ ব্যাপারে কিছু জানে বলে আমার মনে হয় না। আর কাকু বা ঠাম্মি বলবে বলেও মনে হয় না, কারণ মহারাজ হয়তো বারণ করে থাকতে পারে। কিসের এত লুকোছাপা? আসলে এটা এমন একটা ব্যাপার, হয়তো ওনারা কেউ চান না এই ব্যাপারে আবার ঝড় উঠুক। তাহলে আমি আজ মাকেই জিজ্ঞাসা করব। উনি নিশ্চয়ই জানবেন ওনার ছেলে কেন আর কাকে খুন করেছিল। ওরে বাবা, না না, উনি তো ডেঞ্জারাস। যিনি নিজের ছেলে মহারাজকে এতটা ঘেন্না করেন, তোমাকে এতটা অপছন্দ করেন, তাকে তুমি... হ্যাঁ, ওই জন্যই তো ওনাকেই জিজ্ঞাসা করব। উনি তো সবার আগে আমায় বলেছিলেন আপনাদের বন্ধু জেল ফেরত খুনের আসামি। আসলে যবে থেকে মহারাজ জুভেনাইল হোমে গেছিল, তবে থেকে কাকিমা কেমন একটা যেন হয়ে গেল, পাল্টে গেল পুরো। জুভেনাইল হোম মানে যেখানে অপ্রাপ্তবয়স্কদের রাখা হয়? হ্যাঁ, তুমি এটা জানতে না? না, আমি তো জানতাম উনি জেলে গিয়েছিলেন। সেটা যে জুভেনাইল হোম তা তো আমি জানতাম না। জেল বলেছে, জুভেনাইল হোম বলেনি? মানে সত্যি তুমি এটা জানতে না? আরে আমি তো কিছুই জানি না, কারণ আপনারা সবাই আমাকে সবটা লুকিয়ে যাচ্ছে। দেখো, মহারাজ স্কুলে পড়ার সময় যে জুভেনাইল হোমে গেছে এটা আমি জানি, এর বেশি আমি সত্যিই কিছু জানি না। আসলে আমরা তখন এই তল্লাটে থাকতাম, মহারাজকে আমি তখন চিনতাম না। মহারাজকে আমি চিনি ও যখন ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামে ফার্স্ট হয়, গ্রাম থেকে কলকাতায় এলো কলেজে ভর্তি হতে, আমি তখন থেকে ওকে চিনি। গ্রাম? হ্যাঁ, মহারাজ তো অনেক বছর ঠাম্মির সাথে গ্রামে থাকতো। কেন গ্রামে থাকতো? কেন? ঠাম্মির সাথে থাকতো জানি, কিন্তু কেন থাকতো তা ঠিক জানি না। মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে ফার্স্ট, আবার সেই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেনি। এদিকে স্কুলে থাকতে খুন করে জুভেনাইল হোমে গিয়ে কাটিয়েছে। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।